সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে বাদ পড়ছেন সৌম্য সরকার। তবে প্রশ্ন, শরীফুল কি ফিরবেন একাদশে? দর্শক, বিশ্বকাপে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ছোট লক্ষ্য চেস করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকার আউট হয়ে চাপে ফেলে দেন দলকে। সেদিন 2 বল খেলে কোনো রানই করতে পারেনি সৌম্য সরকার। একই সঙ্গে করেছেন বিব্রতকর রেকর্ডও। আন্তর্জাতিক টি-20তে সর্বশেষ 3 ইনিংসে সৌম্যর দ্বিতীয় শূন্য এটি। সব মিলিয়ে 83 ইনিংসের ক্যারিয়ারে সৌম্য সরকার 13 বার আউট হয়েছেন রানের খাতা না খুলতেই। এই ফরম্যাটে সৌম্য সরকারের চেয়ে বেশি খালি হাতে ফেরার রেকর্ড নেই বিশ্বের অন্য কোনো ব্যাটারের। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সৌম্য সরকারের একাদশে থাকা নিয়ে। হেড কোচ হাতুড়ুর প্রিয় ছাত্র হয়ে আর কত? ব্যাটে বলে কোনো পারফর্ম করতে না পারায় রীতিমতো দলের বোঝায় পরিণত হয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আজ রাত 8:30টায় সাউথ আফ্রিকার বিপক্ষে। টি-20তে এখনও পর্যন্ত 8 ম্যাচ খেলে ডিককদের বিপক্ষে কোনো জয় নেই টাইগারদের। সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে জাকের আলী অনেককে। আর টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাওয়ায় ইনজুরির কারণে এ ম্যাচেও দেখা যাবে না পেসার শরীফুল ইসলামকে। তো দর্শক, সৌম্য সরকারকে কি আবারও দলে সুযোগ দেওয়া উচিত, নাকি তার জায়গায় খেলানো উচিত অন্য কোনো ব্যাটসম্যানকে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।